বিশ্বের মানচিত্রে পর্যটনের স্বর্গরাজ্য হিসেবে পরিচিত থাইল্যান্ড, কিন্তু এই ঝকঝকে হাসির আড়ালে লুকিয়ে আছে এক রক্তাক্ত ইতিহাস, যার খবর বিশ্ব গণমাধ্যমে খুব কমই আসে। মধ্যপ্রাচ্যের ফিলিস্তিনের মতোই দক্ষিণ থাইল্যান্ডের পাত্তানি অঞ্চলে দশকের পর দশক ধরে চলছে এক নীরব গণহত্যা এবং জাতিগত নিপীড়ন। জনসংখ্যার 94% বৌদ্ধ ধর্মাবলম্বী অধ্যুষিত থাইল্যান্ডে মাত্র 5% মালয় মুসলিমদের মাতৃভূমি। এই পাত্তানি আজ এক অবরুদ্ধ উপত্যকা, যেখানে রাস্তায় ট্যাঙ্কের পাশ দিয়ে চলে নারীদের মোটর বাইক, আর প্রতিদিন পদে পদে ওত পেতে থাকে সামরিক বাহিনীর বন্দুকের নল। আজ আমরা উন্মোচন করব দক্ষিণ থাইল্যান্ডের সেই রক্তাক্ত পাত্তানি অঞ্চলের ভেতরের গল্প। ভৌগোলিক ও সাংস্কৃতিকভাবে থাইল্যান্ডের মূল স্রোত থেকে সম্পূর্ণ আলাদা দক্ষিণ থাইল্যান্ডের 3 প্রদেশ নারাথিওয়াত, ইয়ালা এবং পাত্তানি, যাকে বলা হয় ডিপ সাউথ। এখানকার প্রায় 70 লাখ মানুষের 80%ই মালয় মুসলিম, যাদের রয়েছে নিজস্ব ভাষা, ঐতিহ্য এবং সমৃদ্ধ ইতিহাস। 15 শতাব্দীতে এই অঞ্চলেই প্রতিষ্ঠিত হয়েছিল স্বাধীন দারুসালাম পাত্তানি সালতানাত, কিন্তু 1909 সালের বিতর্কিত অ্যাংলো সিয়াম চুক্তির মাধ্যমে অনেকটা ফিলিস্তিনি ভূখণ্ড ইসরায়েলের হাতে তুলে দেওয়ার মতোই ব্রিটিশ উপনিবেশবাদীরা এই স্বাধীন মুসলিম সালতানাতকে জোরপূর্বক থাইল্যান্ডের বৌদ্ধ শাসনের অন্তর্ভুক্ত করে, আর সেখান থেকেই শুরু হয় পাত্তানির মুসলিমদের অধিকার হরণের ট্র্যাজিক অধ্যায়। তুর্কি সংবাদ মাধ্যম ইয়েদি শাফাক এর সিনিয়র সাংবাদিক ইউসুফ কাপলান পাত্তানি সফর শেষে এক ভয়াবহ চিত্র তুলে ধরেছেন। তিনি লিখেছেন, পাত্তানির রাস্তায় সবচেয়ে বেশি চোখে পড়ে 2টি জিনিস: সাধারণ নারীদের মোটর বাইক আর থাই সেনাবাহিনীর সশস্ত্র কনভয় ও ট্যাঙ্ক। বিচ্ছিন্নতাবাদ দমনের নামে 2004 সাল থেকে সেখানে জারি রয়েছে কঠোর সামরিক আইন। অবস্থা এমন যে মুফতি থেকে শুরু করে গভর্নর সব পদেই লোক নিয়োগ দেয় কেন্দ্রীয় থাই সরকার। স্থানীয় মালয় মুসলিমদের কোনো ভোটাধিকার নেই, তাদের নিজস্ব ভাষা ও জাতীয়তার কোনো রাষ্ট্রীয় স্বীকৃতি নেই। সামান্য গৃহস্থালী কাজ থেকে শুরু করে মৌলিক অধিকারের প্রতি পদে তাদের মুখোমুখি হতে হয় সামরিক তল্লাশির। ইতিহাস সাক্ষী, পাত্তানির এই স্বাধীনতা ও অস্তিত্ব রক্ষার লড়াইয়ের পথটা মোটেও মসৃণ ছিল না। 1948 সালের দুশুনির হত্যাকাণ্ডে নারাথিওয়াতের 100 জন মুসলিমকে নির্মমভাবে হত্যা করা হয়। 1954 সালে প্রখ্যাত ইসলামিক স্কলার হাজি সুলকে গ্রেফতার করে পুলিশি হেফাজত থেকেই গায়েব করে দেয়া হয়। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর তথ্য মতে 2004 সালের সামরিক আইন জারির পর পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নেয়। মার্কিন সংবাদ মাধ্যম ভিওএ এবং জার্মানির DW এর প্রতিবেদন অনুযায়ী এ পর্যন্ত 7,000-এরও বেশি মানুষকে গ্রেফতার করা হয়েছে, আহত হয়েছেন 14,000-এর বেশি এবং সরকারি বেসরকারি হিসাবে এই অঞ্চলে নিহতের সংখ্যা দাঁড়িয়েছে 30,000। থাই সৈন্যরা কোরআনের একটি প্রাচীন পাণ্ডুলিপি জব্দের জন্য এই গ্রামে 5 বার অভিযান চালিয়েছিল। গ্রামবাসীদের কাছে কোনো অস্ত্র ছিল না, তবুও তারা নিজেদের জীবন দিয়ে সেই কোরআন রক্ষা করেছে। থাই সরকারের কঠোর নিয়ন্ত্রণের কারণে পাত্তানির ইতিহাসকে পাঠ্যপুস্তক থেকে মুছে ফেলা হয়েছে। সমস্ত শিক্ষা ব্যবস্থা এখন বৌদ্ধ সরকারের অধীনে, কিন্তু পাত্তানির মুসলিমরা দমে যাননি। তারা বনের মধ্যে ছোট ছোট কাঠের কুড়ে ঘর বানিয়ে যুগ যুগ ধরে বাঁচিয়ে রেখেছেন পণ্ড বা ঐতিহ্যবাহী মাদ্রাসা শিক্ষা। নিজেদের সংস্কৃতি ও ধর্মীয় মূল্যবোধ রক্ষায় তারা জীবন দিতেও কুণ্ঠাবোধ করেন না। আহমেদিয়া মাদ্রাসার একটি কক্ষে সংরক্ষিত আছে শতাব্দী প্রাচীন হাতে লেখা এক ঐতিহাসিক কোরআন শরীফ, যা এই অঞ্চলে ইসলামের অস্তিত্বের প্রতীক। বর্তমানে তুরস্কের IHS ফাউন্ডেশনের মতো কিছু আন্তর্জাতিক সংস্থা সেখানকার এতিমখানা ও স্কুলগুলোর সংস্কারে কাজ করে যাচ্ছে। PULO বা BRN এর মতো স্বাধীনতাকামী সংগঠনগুলো স্বাধিকার আদায়ের লড়াই চালিয়ে যাচ্ছে রাজনৈতিক ও সামরিকভাবে। ফিলিস্তিন বা উইঘুর মুসলিমদের নিয়ে বিশ্বজুড়ে যতটা আলোড়ন হয়, পাত্তানির 30,000 মানুষের রক্ত আর কান্না যেন আজ আন্তর্জাতিক রাজনীতির বেড়াজালে এক বিস্মৃত অধ্যায়। বিশ্লেষকদের মতে জাতিসংঘের মানবাধিকার প্রোটোকলগুলো যদি কেবল কাগজের দলিল না হয়ে থাকে, তবে পাত্তানির এই নির্যাতিত জনগোষ্ঠীর অধিকার রক্ষায় বিশ্ব বিবেককে এখনই দাঁড়াতে হবে, নয়তো সভ্যতার ইতিহাস আরও একটি স্বাধীন জাতির বিলুপ্তির সাক্ষী হয়ে থাকবে।